আর প্রচুর প্রপার্টিও আছে। তার মানে ইরা নিজেরটা বেশ ভালোভাবেই গুছিয়ে নিয়েছে, তাই না? রাইট। ঝিলি মহিলাকে দেখে তো বেশ ব্যক্তিত্ব সম্পন্নই মনে হচ্ছে। একা হাতে স্কুল চালান, দেশ বিদেশ ঘুরে বেড়ান। ইনি ইরার মধ্যে কি দেখলেন বলো তো? দেখলেন আবার কি, দি দেখিয়ে নিয়েছে। মিষ্টি মিষ্টি কথা বলে, ভালো সেজে বোকা সেজে দি ঠিক সবটা নিজের হাতে করে নিয়েছে। একটু নিচু কর না, দেখতে ভালো লাগবে। তুই কর না। ওফো, এই তো দিয়ে এসে গেছে। এই দি, তোকে কি সুন্দর লাগছে। আয় আয় আয়। কি সুন্দর লাগছে। কেমন সুন্দর দেখাচ্ছে আপনার বড় নাতনিকে। আজকে যদি ব্রতটা তোকে একবার একটু দেখতে পেত। এই তিস্তা, এই শোন না, ওই একটা ছবি তুল দিদি। হ্যাঁ, ওই যে তোরা কি ফোনে কি করিস ওটা। হ্যাঁ, একটা ভালো করে ছবি তুলে ওইটা করে ব্রতকে এখনই একটা পাঠিয়ে দে। তুমি দেখেছিস, স্বামী সব জানে। এই দিদি ভাই, আয় এদিকটায় আয় রে। কি করছে মানে? চুপ করে দাঁড়া, ছবি তুলবো। ছবি তুলবি তো? ছবি তুলবি? হ্যাঁ, আমরা সবাই মিলে তুলবো। এসো তো। ভালো মা, আয় দাদা ভাই। রাখো এদিকে, এদিকে এদিকে। আরে এসো দিদি ভাই, না তুই এদিকটায় আয়। আগে তোর একার ছবি তুলি, বাড়ির সবাই মিলে তারপর আমরা ছবি তুলবো। আমি একা ছবি। চুপ, চুপ করতে বলেছে, চুপ। দাঁড়া, একটু হাস, সুন্দর করে একটা স্মাইল কর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে মুখটা তোল। হ্যাঁ, ছবি তোলা হয়ে গেছে। 1 সেকেন্ড লাগবে দাদাভাইকে সেন্ড। আই তুই পাঠাবি না, আগে আমাকে দেখা। ঋতক, তুই ছবিটা আগে আমাকে। আরে এটা কেন দেখা। চলে গেছে। তুই তাও আমাকে দেখা, কি ছবি পাঠাবি তুই? এত দেখার কি আছে? হ্যাঁ, কে তুলেছে দেখতে হবে তো। বাঁধানোর মতো ছবি তুলেছি আমি। দেখি কেমন বাঁধানোর মতন ছবি তুলেছিস আমাকে। হীরা দিদি, দাদাভাইয়ের চোখে তুমি অলওয়েজ বিউটিফুল, সো নো চাপ। হ্যাঁ, বাই দ্য ওয়ে, এই নাও ধরো। মা গরম গরম সিঙ্গারা নিজের হাতে তোমার জন্য বানিয়ে পাঠিয়েছে। তুমি খুব ভালোবাসো বলে। কাকিমা আসবে কখন? কাকিমা সেটা সারপ্রাইজ। এটা সারপ্রাইজ কি বল? সারপ্রাইজ তো, এই জন্য তো। বল না রে বাবা, বল। আচ্ছা ঠিক আছে, বলছি। বাবা পার্টি অফিসে গেছে, ওখান থেকে বাড়িতে গিয়ে মাকে নিয়ে সোজা এখানে চলে আসবে। কি বোকা ছেলে রে, সারপ্রাইজটা বলে দিলে। প্রত্যেকবার সত্য আর নীলিমা কিন্তু এই দিনটা ভোলে না। যে কাজেই থাকুক ঠিক চলে আসবি। সত্যি কপাল করে এরকম শ্বশুর শাশুড়ি পাবি। ওরা সত্যি তোকে একদম মেয়ের মতো ভালোবাসে। বাট ব্রতদা, আই মিন দির জন্য যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই ব্রতদা তোর জন্য কি পাঠিয়েছে সেটা বল। কি হলো দি, কিছু পাঠাইনি? এ বাবা, সরি, আমি না বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি তোর বার্থডে আর ব্রতদার গিফট এলো না, এটা আমি ভাবতেই পারিনি। যা গিয়ে বাদ দে না, ও তোকে উইশ করেছে তো, তাহলেই হবে। উইশও করেনি? হিমা, আজ তোর বার্থডে আর ও এখনো তোকে উইশ করেনি? দ্যাটস ব্যাড। উফ, ঝিলিটা পারেও। আজ সকাল থেকে তো ব্রত একবারও ফোন করলো না। এরকম তো করে না ও। দি,
তোর খুব আপসেট লাগছে না? স্বাভাবিক তো, এত বছর ধরে যার জন্য তুই ওয়েট করে আছিস সে তোর বার্থডে দিন মনে করে একটা ফোন করতে পারলো না। কি অবস্থা? এই কি সব কথা বলছিস বলতো? কিসের মধ্যে কি সব তুই? আরে কিসের মধ্যে কি আবার কি? আজকের দিনে তো ব্রত একবার ইরাকে উইশ করতে পারতো নাকি? এই যে ব্রত বিদেশে আছে সেটা কার জন্য? ইরার জন্যই তো। দেখো তোমরা যাই বলো, আমার কিন্তু মনে হয় ব্রতর সবার আগে ইরাকে উইশ করা উচিত ছিল। পিয়ালি, আমার কি মনে হয় জানো, বিদেশ বিভুই বলে কথা, ওদের সময় আর আমাদের সময় তো অনেকটাই তফাৎ। আর হয়তো সত্যি ব্যস্ত আছে, কোনো কাজ পড়ে গেছে, তাই হয়তো। হ্যাঁ, বাবা বলেছে যে দাদা ভাইয়ের ডে নাইট শিফট চলছে, কাজে খুব প্রেশার। সেটা তুমি এতক্ষণ পর বললে কেন? দাঁড়া, একটা একটা করে বলতে দে। ইরাদির আরেকটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? সেটা তো সবার সামনে বলা যাবে না, এটা এক্সক্লুসিভলি ইরাদিকে বলতে হবে। দাদা ভাই নেক্সট মান্থে আসছে আর সেটা তোমাকে বলে দিতে বললো। সত্যি? সত্যি। তারপর চট মাংনি পট শাদি। ইরা দিদি, তুমি আমাদের বাড়ির বউ আর আমার একমাত্র বৌদি হতে চলেছ। রাধা গোবিন্দ, তাই যেন হয়। দি, ও তোর মন ভোলাচ্ছে। জিজ্ঞেস কর তো, ব্রতদা এই কথাটা নিজে তোকে ফোন করে কেন বললো না? সেই তো, এত বড় একটা খবর এভাবে। আমায় এখন এটা বিশ্বাস করতে হবে যে ব্রতদা কথাটা ওকে বলতে পারলো কিন্তু তোকে বলতে পারলো না। এই এই এবার না চাটাবো। হ্যাঁ, তুই কি বলতো? হ্যাঁ, সব ব্যাপারে কেন মাথা না 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 এত খুদ ধরিস কেন তুই? হ্যাঁ, এই খবরটার জন্য ইরা কতগুলো বছর ধরে অপেক্ষা করে আছে বলতো। আর আমি অপেক্ষা করে আছি ওর এই হাসিটা দেখবো বলে। এনেছো? কি? আরে যেটা আনতে বলেছিলাম। ও হ্যাঁ, এই নে তোর বেকিং পাউডার। থ্যাংক ইউ। হ্যাঁ, কথা যখন আমি দিয়েছি তখন তো সেই কাজটা আমি করবোই। তাহলে টাকা দিতে হবে না, কেকের সব থেকে বড় পিসটা দিলেই হবে। টাকা তো তুমি এমনিও পাবে না, আর কেকের বড় পিস ও তো ভুলেই যাও। আমি এদিকে একটু শোনো। চলো। আরে বেকিং পাউডারটা এসে গেছে, কেকটা বানিয়ে ফেলি। চলো। হ্যাঁ, চল চল চল। দিদি, আর একটা আলুর চপ দেবেন? অভিক, দারুণ জাস্ট হয়েছে। স্টপ দিস। দ্বিগুণই হয়েছে, আর একটা আলুর চপ আর প্লিজ। একটাও না, আর একটাও না। এই নিন, টাকাটা ধরুন। বাড়িটা আমি নিজেই খুঁজে নেবো। না শোন না, বলছি ওই মিস্টার বক্সি বললেন না আসবেন, 2 মিনিট ওয়েট করে যা। মিস্টার বক্সির টাইমে আমি চলবো না, আমার টাইমে মিস্টার বক্সি চলবে। আই থিঙ্ক বাড়িটা আশেপাশেই আছে, খুঁজে পেতে বেশি সময় লাগবে না। আচ্ছা বলছি, কোন বাড়িটা খুঁজছেন বলুন দেখি আপনারা? বাড়ির ঠিকানাটা কি? 25 নম্বর বালিগঞ্জ অ্যাভিনিউ। কাইন্ডলি একটু বলবেন বাড়িটা কোথায়? ও মা, এ আবার বলতে পারবো না কেন? আপনারা তো ওই বাড়িটার সামনেই প্রায় দাঁড়িয়ে আছেন। হোয়াট? তো এদিক থেকে দুপা এগোলেই ডান দিকে ঘুরলেই ইরা দিদিমণির বাড়ি। এতক্ষণ জিজ্ঞেস করেননি কেন? এবার আর সবাই ওনাদের বাড়ি চেনে। চুপ কথা